ও দুনিয়ার মানুষ, তোমাকে আল্লাহ বরফের মতন একটা হায়াত দিছে। মসজিদে বসলেও শেষ হয়, শাসটলে বসলেও শেষ হয়। কথা কোন ঠিক কিনা? মাহফিলে বসলেও শেষ হয়, শাসটলে বসলেও শেষ হয়, নামাজ পড়লেও শেষ হয়, নামাজ না পড়লেও। কথা কোন ঠিক কিনা? জিন্দিগি তোর যাইরে ফাঁকি দিয়া সোনার আদম রে, জিন্দিগি তোর যাইরে ফাঁকি দিয়া। যুবক, তোমার হায়াত তোমাকে ফাঁকি দিয়া যাইতেছে। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা, যখন তুমি আমার শুকরিয়া জ্ঞাপন করো, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তোমার নিয়ামত আরো বাড়ায়া দান করি। সুবহানাল্লাহ। তাহলে এই মাহফিলের মধ্যে বসা, তাফসীর মাহফিলে বসা, এটা আল্লাহর দেওয়া একটা নিয়ামত। সবাই বসতে পারে না, সবাই দালান বাজারে গিয়ে দেখেন না কত মানুষ। দুলান বাজারে মানুষ কম না বেশি? কথা বলেন। এক একটা শাসটলের মধ্যে অনেক মানুষ, আমাদের পিছনে দোকানে অনেক মানুষ আছে। কথা কন। ও মুসলমান, এই হায়াত আমাদের যে নিয়ামত, হায়াতের মালিককে জোরে কথা বলতেইব। গাজীপুরের মানুষ আপনারা, বাংলাদেশের ঢাকার পরেই আপনাদের স্থান। আমরা আপনাদেরকে অনেক সম্মান করি। ইমান ইসলামের দিক দিয়েও আপনারা আলহামদুলিল্লাহ আগে আছেন। আল্লাহ আপনাদেরকে কবুল করুক। তো আওয়াজটা জুড়ে দিয়েন। এই হায়াতের মালিক একমাত্র কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের হায়াতের মালিক। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, হায়াত কি তাইমা রইছে না চলতেছে? হায়াত বরফের মতন গলতেছে। কথা বলেন। একজন বাদশা ছিল, যার নাম ছিল বাদশা হারুনুর রশিদ। নাম শুনছেন? বাদশা হারুনুর রশিদের জমানায় একজন আল্লাহর ওলি ছিল, যার নাম ছিল বাহলুল। বলেন নাম কি? বাহলুল নামে একজন আল্লাহওয়ালা ছিল বাদশা হারুনুর রশিদের জমানায়। অনেকে পাগল বলতো, আসলে ওনাকে পাগল বলা ঠিক হবে না, কারণ উনি ছিল আল্লাহর পাগল। কথা বলেন। কার পাগল? এই বাহলুল নামে আল্লাহওয়ালা, উনি একদিন মনে মনে নিয়ত করছে বাদশারে দিনের দাওয়াত দিব। কারে দাওয়াত দিব? আমরা দাওয়াত দেওয়ার জন্য বিভিন্ন বাড়িতে যাই না, মানুষের কাছে যাই না আমরা? বাহলুলে নিয়ত করছে বাদশারে দাওয়াত দিব। এখন বাদশার দরবারে যাইতো কেমনে? রাজা বাদশাদের কাছে সব সময় যাওয়া যায় না। যাওয়া যায়? রাজা বাদশাদের কাছে সব সময় সিরিয়াল পাওয়া যায় না, যাওয়া যায় না। বাহলুলে বাদশার দরবারে কিভাবে যাইতো? একটা মাথায় বুদ্ধি আনছে যে আমি ফেরির ব্যবসা করব। আমাদের গ্রাম অঞ্চলে কিছু বাড়ি বাড়ি আইসা ব্যবসা করে, তাদেরকে বলা হয় ফেরিওয়ালা। আপনাদের এই গাজীপুর এলাকায় আসেনি? আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে আমরা দেখি তেল বিক্রি করে, মহিলাদের নাকের ফুল, কানের দুল, এইগুলা বিক্রি করে। তাদেরকে আমরা কি বলি? ফেরিওয়ালা। বুঝিনি আমার কথা আপনার? বাহলুলে বাদশার দরবারে যাইব। কেমনে যাইব? এখন ফেরির ব্যবসা লইছে। কিসের ব্যবসা নিছে? যেই মালটা বিক্রি করে ওই মালটার নাম হইছে বরফ। গুইরা গুইরা বরফ বেচে, আইসক্রিম বেচে। কি বিক্রি করে? গইরা গইরা আইসক্রিম বিক্রি করে, বরফ বিক্রি করে। উনার ইচ্ছে হইল বাদশার দরবারে যাইতে, কারণ ফেরিওয়ালারা সব কানে যাইতে পারে। যখন বাহলুল আইসক্রিম বিক্রি করে আর মানুষগুলারে ডাকে, ও দুনিয়ার মানুষ রে, আমার কাছ থেকে তোমরা মাল কিনো, আমাকে দয়া করো। আমি এমন মাল বিক্রি করি যেই মাল কিনলেও শেষ হবে, না কিনলেও শেষ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাহলুলে বলতেছে আমি এমন মাল বিক্রি করি যেই মাল কিনলেও শেষ হবে, না কিনলেও।
কথা বুঝিননি আপনারা? বাহলুল বলতেছেন আমি এমন মাল বিক্রি করি যেই মাল কিনলেও শেষ হবে, না কিনলেও শেষ হবে। ওই মালের নাম কি? আরো জোরে কর। যখন বাহলুল এই কথা বইলা বইলা মাল বিক্রি করে, মানুষের বাড়ি বাড়ি গিয়া বলে, ও দুনিয়ার মানুষ রে, আমি এমন মাল বিক্রি করি যেই মাল কিনলেও শেষ হবে, না কিনলেও শেষ হবে। কথা কোন ঠিক কিনা? এই আওয়াজটা যখন বাদশাহ হারুনুর রশিদের কানে গিয়া লাগছে, বাদশাহ হারুনুর রশিদ উনি চিন্তা করতে লাগলেন, এমন ফেরিওয়ালা জীবনে কোনোদিন দেখি নাই। এমন ফেরিওয়ালা এমন মাল বিক্রি করে যে মাল কিনলেও শেষ হবে, না কিনলেও শেষ হবে। এমন ফেরিওয়ালা জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। বাদশাহ হারুনুর রশিদ বলতেছে, ও প্রহরী তুমি যাও ওই ফেরিওয়ালাকে আমার দরবারে ডাইকা আনো। জোরে কোন সুবহানাল্লাহ। বাদশাহ বলতেছে ওই ফেরিওয়ালাকে আমার দরবারে ডাইকা আনো। যখন বাহলুলকে বাদশার দরবারে ডাকা হইছে, বাহলুলে বলতেছে আমি তো এটাই চাইছিলাম, আমি এটাই চাইছিলাম, বাদশার দরবারে যাইতাম। যখন বাহলুল বাদশাহ হারুনুর রশিদের দরবারে গেছে, বাদশাহ উনাকে প্রশ্ন করলো, ও বাহলুল, এমন মাল বিক্রি করো যেই মাল কিনলেও শেষ হবে, না কিনলেও, কথা বলেন, এমন মাল বিক্রি করো যেই মাল কিনলেও শেষ হবে, না কিনলেও, এমন মাল বিক্রি কর, কেন করো? বাদশাহ বাহলুলকে জিজ্ঞাসা করছে। বাহলুল বলতেছেন, একটু মনোযোগ দিয়ে কথাটা শুনেন। বাদশাহ বলতেছেন, মহারাজ, এই মাল বিক্রি করি দুই কারণে। বরফ বিক্রি করি কই কারণে? দুই কারণে। একটা কারণ হইছে বরফও বিক্রি করি, কিছু পয়সাও রোজগার করি, এটা একটা কারণ। আর আরেকটা কারণ হইছে বরফও বিক্রি করি, মানুষকে ওয়াজও করি। বরফও বিক্রি করি, বরফও বিক্রি করি, ওয়াজও করি। এই কথা শোনার পরে বাদশাহ হারুনুর রশিদ বলতেছে, বাহলুল, বরফও বেচো, ওয়াজও করো, কিভাবে? বাহলুল ডাক দিয়ে বলতেছেন, মহারাজ, ওগো বাদশাহ হারুনুর রশিদ, বরফ যেই বরফটা কিনলেও শেষ হয়, না কিনলেও শেষ হয়, আমি বরফ বিক্রি কইরা মানুষকে ওয়াজ করি। ও দুনিয়ার মানুষ, তোমাকে আল্লাহ বরফের মতন একটা হায়াত দিছে। মসজিদে বসলেও শেষ হয়, শাসটলে বসলেও শেষ হয়, কথা কোন ঠিক কিনা? মাহফিলে বসলেও শেষ হয়, শাসটলে বসলেও শেষ হয়, নামাজ পড়লেও শেষ হয়, নামাজ না পড়লেও, কথা কোন ঠিক কিনা? জিন্দিগি তোর যাইরে ফাঁকি দিয়া সোনার আদম রে, জিন্দিগি তোর যাইরে ফাঁকি দিয়া। যুবক, তোমার হায়াত তোমাকে ফাঁকি দিয়া যাইতেছে, জিন্দিগি তোর যাইরে ফাঁকি দিয়া সোনার আদম, জিন্দিগি তোর যাইরে ফাঁকি দিয়া। ও আদম রে, পাক দরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি হইয়াছে গিয়া সোনার আদম রে, জিন্দিগি তোর যাইরে ফাঁকি দিয়া। মুসলমান, আমাদের সময়, আমাদের হায়াত কিন্তু আমাদেরকে ফাঁকি দিয়া যাইতেছে, কথা কোন ঠিক কিনা? যত বেশি নেক আমল করতে পারবো, যত বেশি ইবাদত বন্দেগী করতে পারবো, যত নামাজ আদায় করতে পারবো, সমস্ত আমলগুলা আমাদের সঙ্গে কবরের সাথী হইবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য এই হায়াতের মালিক, আরো জোরে বলেন,
একমাত্র আল্লাহ তাআলা। বলেন একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ আমাদেরকে আমাদের হায়াতে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। ও মুসলমান, আপনাদের সামনে আমি পবিত্র কোরআনে কারিম থেকে মশহুর একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি যে আয়াতখানা আপনাদের সামনে তেলাওয়াত করছি পবিত্র কোরআন শরীফের সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত। কথা বুঝিননি আপনারা? একটু হ্যাঁ না জবাব দিয়েন।